তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে ছান ঠান করে নিয়েছি আর শাড়ি পরেছি। তো আজকে বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে বিষ্ণু পূজা আমি করি। তো সেই কারণে আজকে ছান টান করে এখন রেডি হয়ে গেছি, যাবো বাড়িতে পূজা করতে। বাড়িতেই করি, তো পুজো করবো কলা গাছে। বিষ্ণু পূজা যারা জানো তারা তো জানে কীভাবে বিষ্ণু পূজা হয়। এখন যাব বিষ্ণু পূজা করতে। তো আজকে তো সাবান তেল কিছু ইউজ করা যাবে না, আর পুরো দিন ফাস্ট উপাস করব। তো এখন পুজো করব, তারপরে তোমাদের সাথে কথা বলা হচ্ছে। তো চলো তোমার ভিডিওটি দেখতে থাকো। তো এখানে আমি বিষ্ণু পূজা করার জন্য বসে পড়েছি। তো আমি এখন পাঁচালি পড়ছি। তো পুজো করার সময় সম্পূর্ণ পাঁচালিটা পড়তে লাগে। বসে বসে আমি পাঁচালিটা পড়ছি। তো প্রত্যেক বৃহস্পতিবার পুজো করি আর প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালিটা পড়ি। তো আমার পাঁচালিটা পড়া সম্পূর্ণ হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি এই বিষ্ণু পূজা করার জন্য কি কি প্রসাদ দিয়ে আর কীভাবে পুজোটা করি। তো দেখো, এই কলা গাছে পুজো করি। কলা গাছের মাথাটা আমাদের বাড়ির ছাগলটা খেয়ে ফেলেছে। দুটো আছে, একটা মা করে একটা আমি করি। আর এটা হচ্ছে বিষ্ণু পূজার পাঁচালি। আর এখানে আমি গুড় দিয়েছি, চানার ডাল দিয়েছি আর ছোলা দিয়েছি। আর এটা কলা গাছের নিচনেও দিতে লাগে, তো গোড়াতে দিতে লাগে। আর এখানে আমি প্রসাদও ওইটাই দিয়েছি। তো প্রসাদে এবার লাড্ডু দিয়ে নিই, তো লাড্ডুও দেওয়া যায়। তো আমি প্রত্যেকবার দিই, আজকে লাড্ডুটা পাইনি বা আনা হয়নি, সে কারণে দিতে পারিনি। দেওয়ার পর আমি এই চানা গুড়গুলো এখন নিয়ে যাচ্ছি গরুকে খাওয়ানোর জন্য। তো চলো এখন যাব গরুকে খাওয়ানোর জন্য। তো বৌদিদের বাড়িরই গরু, তো ওর তো নাম নন্দী। তো ওকেই খাওয়াবো। এই যে এনে শুয়ে আছে নদীর পাশে, আমি এখন ওকে খাইয়ে দিচ্ছি। তো পুরাটাই খেয়ে গেল। আর ও জানে প্রত্যেক বৃহস্পতিবার আমি আসবো, ওকে রুটি বা চানা ডাল খেতে দিই। তো সেই কারণে এখন দেওয়া হয়ে গেল, এরপর যাবো বাড়ি। তো বন্ধুরা, এখন আমি আর টুনি আসছি রিহানের কাছে, আমার বোনের ছেলের কাছে। ওকে বিষ্ণু পূজা করছিলাম, তো ওর জন্য প্রসাদ নিয়েছি। তো ও প্রসাদ খেতে খুবই ভালোবাসে, আমারই মতন প্রসাদ সে পাগল। তো আমি ওকে প্রসাদ দিতে এসেছি। তো ফোন করছিলাম, তো এখনও আসছে। ওকে প্রসাদ দিব, তারপরে বাড়ি যাব। আর আজকে তো পুরো দিন ফাস্ট। তো আজকে তো রৌদ্র নেই, ওয়েদারটা খুবই বৃষ্টি বৃষ্টি করেছে। তো কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, এখন জানি না আজকে কখন বৃষ্টি হয়। সকাল থেকে ওয়েদারটা এরকম ড্যাম ড্যাম করছে, বৃষ্টি বৃষ্টি ভাব করছে, কখন বৃষ্টি হয় তার জন্য। এখন তো ঘড়িতে বাজছে 1টা। এখন যাব বাবুকে টোকোকে দিয়ে তারপরে যাব বাড়িতে। আমি তোমাদেরকে আমার বোনের সাথে দেখা করাবো। তো আমার বোন এখন আসছেই। তো আমার বোনের ছেলে, তো মা যেখানে কাজ করে সেখানে ওরা থাকে, কোয়ার্টারে থাকে। এই যে এসে গেছে রেহান। তোকে আমি ভালো করে টোকো নামে, মানে ডাক নাম ওর টোকো, টোকো করে রাখি। এই যে আমার টোকো বেটা এসে গেছে। কই তোর মা? সাদ্দে সাদ্দে। এটা হচ্ছে রেহান। এই যে রেহান, সে হাই, হাই। ওর খাওয়ার তাল সব নিয়ে নিও। এখানে আছে অনেক জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, সব তোর জন্য। আর আমার বোনও চলে এসেছে, এই যে। তো এইটা হচ্ছে আমার বোন, এর নাম রূপা ভাস্কর। আর এই হচ্ছে ওর ছেলে, আমার এটা জান। যা আয় ব্যাগটা দিয়ে যা। যাবো না, এই আমার বোনের বর। আরে টোপলা, ওকে আমি বললাম এটা মুরগা ডান্স নাকি ব্যাঙের ডান্স, সব ইউটিউব। মুরগাটা দাঁড়ায়া করে, দাঁড়ায় দুই হাতটা এইভাবে এইভাবে করতে করতে যায়। হয়েছে হয়েছে। তো দেখো, রাকেশ আর বাবু মিলে কত বড় বড় আম পাড়ছে, বাপরে সেই বড় আছে। একটা দে আমাকে। হ্যাঁ, আমার জন্য আর পারলি না। দেখো কত আম ধরছে। এই দেখো সাইকেল চলছে। পাকা পাকা গির গয়া হ্যাঁ, তো হিন্দি বলিস না। কেমন আছে দেখি? পাকা না কাঁচা? পুরা আছে। আমার বলে ভিতর বাতাস বলে আমি দেখবো। যা বাক, টাটা গেলাম। হ্যাঁ যা।
তো ওরা চলে গেলো বাড়িতে। আর কত আম পেরেছে, 2টা আম নিয়েছি আমি, আর একটা ও নিয়ে গেল। তো প্রচণ্ড আম ধরেছে। এর আগে আমি এসে আম পেড়ে নিয়ে গেছিলাম, তো তখন খুবই ছোট ছিল। আর এই আমটা না কাঁচা মিষ্টি আম, তো খুবই ভালো লাগে। এটাকে নিয়ে যাচ্ছি। আজকে তো উপাস, আজকে তো খাবো না, কালকে মাখা করে খাবো। এটা আমাকে সেই লাগে আমের মাখা, জামের মাখা। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড জাম ধরেছে এই গাছে। তো যখন জাম হবে, এখন তো ছোটো ছোটো আছে, তো যখন জাম হবে তখন এখান থেকেও খাওয়া যাবে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখন যাচ্ছি আমি বাড়ি একদম। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে। আর এখন দেখো ঘড়িতে বাজছে 3টা। আমি সেই গেছিলাম 1টার দিকে, আর এখন বাজছে ঘড়িতে 3টা। মানে গল্প করতে করতে কখন 3টা বেজে গেছে বোঝাই যায় না। তো এখন তো আজকে তো পুরো দিন উপাস। আর মা সকালবেলা রান্না করছে। তো মা সকালবেলা ভাজা ভাত আর চাটনি করছিল নিজেদের জন্য, মানে মা আর দিদা খাবে। আর এখন আমি যাব আমি নিজের জন্য রান্না করতে। তো আজকে পুরো দিনই উপাস। সন্ধ্যাবেলা মানে সূর্য যখন ডুবে যাবে তখন তুমি মিষ্টান্ন হোক, লুচি হোক, সুজি হোক, সেমাই হোক, মানে রুটি বানায় খাওয়া যাবে। তো ওটাই এখন যাব বানাবো। তো দিদা সকালবেলায় দুধ নিয়ে এসেছিলো, তো আমি ওটাকে জাল করে রেখে দিয়েছি। তো এখন যাব আমি রুটি বানাবো আর হচ্ছে সেমাই বানাবো। তো সেমাই আমি আসার পথে আমি সেমাইটা কিনে নিয়ে এসেছি, তো এটাই বানাবো এখন। তারপরে দেখি, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার করছে, কখন বৃষ্টি পড়ে জানি না। তো বাইরের ওয়েদার বৃষ্টি বৃষ্টি, কখন বৃষ্টি ফট করে নেমে যাবে আর কারেন্ট চলে যাবে, তো লাইন চলে যায়। এই সমস্যার জন্য আমাকে এখন রান্না করতে হবে। 3টা বাজে, এখন আমি আটা লাগাবো, তারপরে রুটি বেলবো, তারপরে সুজি বানাবো, সেমাই বানাবো। করতে সুজি বানাবো ভাবছি, যদি হয় তো বানাবো, আর না হলে সেমাই বানাবো। তো এখন ওগুলোই রান্না করি, যাই ফটাফট। এখন বাচ্চা ঘড়িতে 3টা। যাবো আগে কাপড় তুলবো, একটু ফ্রেশ হয়ে নিই, মুখ টুক ধুয়ে নিই, আর কাপড়গুলো ধুয়ে দিদা বলতে এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। যাই, এর থেকে জোরে বৃষ্টি আসে তার আগে যাই আমি রান্নাটা করি। এখন তো 3টা বাজে, যাবো একটু হাত মুখ ধুয়ে নেব। বাড়িতে এসেই তোমাদের সাথে কথা বলা শুরু করছি। আর আমার দিদাও চলে এসেছে, দেখো দিদা চলে এসেছে। আর বৃষ্টি পড়ছে, এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে না? তো যাই আমি কাপড়গুলো তুলে নিয়ে আসি। দিদা ধুয়ে মেলেছিল কাপড়গুলো, তো আজকে তো আমি কাপড় ধুয়ে দিদা ধুয়েছে, যেহেতু আজকে আমি সার্ফ সাবান কিছু ইউজ করতে পারবো না, সে কারণে দিদা ধুয়েছে। তো বৃষ্টি পড়ছে, আমি কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি। তো দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এখন আমি এদিকে বানাবো রুটি। তো আজকে যা খাবো হলুদই খেতে হবে, তার জন্য আমি আটাতে হলুদ দিয়ে মাখবো। এদিকে দেখো রৌদ্র করেছে, আর এদিকে বৃষ্টি। তো দেখো এখানে আমি সব রুটি বেলে নিয়েছি, 6টা রুটি আছে। আর এখানে তাওয়া বসিয়েছি গরম হওয়ার জন্য। তো দেখো এখানে দুধ জাল করতে বসাই দিয়েছি, মানে সেমাই বানাবো সেটার জন্য দুধ বসাচ্ছি। আর এদিকে আমি দুধ জাল করে নিয়েছি। আর এখানে আমি কাজু আর কিশমিশটাকে জলে ভিজিয়ে দিয়েছি। আর এখানে একটু এলাচ থেতো করে নিয়েছি।
তো এটা হচ্ছে ভাজা সেমাই, দেখতেই পাচ্ছ। তার জন্য দুধ কড়াতে বসাইছি। তো বানাবো এখন আমি সেমাই। তো কটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখান থেকে অল্পটুকু দিব, জাস্ট অল্পটুকু রেখে দেবো চায়ের দেওয়ার জন্য। তো দেখো আমি সেমাইটা দিয়ে দিয়েছি। এখন একটা বয়েল আসতে এটাকে নামাই দিই। তো দেখো আমার সেমাই তৈরি হয়ে গেছে। তো এখন এটা দুধটা খুব মানে জল জল লাগছে না, কিছুক্ষণ পরে এই দুধটা শুকে নেবে সেমাই। তো সেমাইটা তো হয়ে গেছে, এখন আমি এটাতে কিশমিশগুলো দিয়ে দিব। কাজু আগেই দিয়েছিলাম, সে কারণে এখন আর কাজু দিচ্ছি না। এই যে কাজু। তো সেমাই রান্না করার পর আমি এখানে ভাজা কেটে নিয়েছি, আলু কেটেছি, চাল কুমড়ো কেটেছি, আর বরবটি কেটেছি, আর একটা টমেটো নিয়েছি। তো ভাজা করবে, মা করবে। আর এখানে আমি ভাত করে নিয়েছি। এরপর এখানে আমি দেখো চা বসিয়েছি। তো সন্ধ্যায় চা বানিয়ে দিয়েছি, মা আর দিদা খাবে বলে। শুধু ভাজাটা মা করবে। তো বন্ধুরা, এখন তো মা ভাজা বানাচ্ছে। তো এখানে মা এখন ভাজা বানা যাবো, বিছানা করব আর ঘুমাবো। শরীরটা খুবই ক্লান্ত লাগছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইবের খুবই দরকার। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই বলো যে আজকের ভিডিওটি কেমন লেগেছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।